নবীর জীবনী থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাংলাদেশের লক্ষ-কোটি তৌহিদি জনতার হৃদয়ে স্পন্দন, লক্ষ লক্ষ যুবকের আয়োজন, সকলের জনপ্রিয় নন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করছেন হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে দুরূদ শরীফটা পড়লে কি গুনাহ হবে? সকলে পড়েন না, লাভ হবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় ওয়াইজির পরিষদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তুমুল বৃষ্টির মধ্যে দিয়েও এত মানুষের উপস্থিতি, এতে আপনি খুশি না বেজার? এত আসতে বললেন মনে হয় খিচুড়ি দিলে খুব জোর হইতো। যারা জশ্নে জুলুস করে শীত হইয়া বইয়া হইয়া কাইত হইয়া জশ্নে জুলুসের ফাঁকে ফাঁকে আবার রসুলের প্রেম দেখাইয়া বিড়ি টানে সিপাই হইয়া কথা বল না, মানে জশ্নে জুলুসের ড্যান্স করতে করতে ক্লান্ত হইয়া সিপার মধ্যে যাইয়া বিড়ি টানে বিড়ি। এলো আশেকে রাসূলের স্যাম্পল। কথা বল না কেন? আশেকে রাসূল ওরা নয়, আশেকে রাসূল আমরা। কথা বলেন না কেন? আশেকে রাসূল হলো তুমুল বৃষ্টি হয়েছে, আসরের আগ পর্যন্ত বৃষ্টি, মাঠের মধ্যে এখনো পানি। স্টেজে আমি আসলাম, দেখি স্টেজ পাও ভিজে গেছে পানিতে। এরপরে আশেকে রাসূলগুলি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জন্য পাগলের মতো
রাত 12:30 পর্যন্ত বসে আছে। কাউকে একটা বিড়িও দেওয়া হবে না, এক কাপ চাও খাওয়ানো হবে না, এক প্লেট বিরিয়ানিও দেওয়া হবে না। তো প্রকৃত আশেকের রাসূল তো এরাই। কথা কর না কেন? জোরে কর। এই একজন আগ করে রয়েছে, এই মেয়ে কথা কর, কথা ঠিক না বেটে? এরপরে জোর দেয়, কথা হবে তো আশেকের রাসূলের মতো, কথা ঠিক না বেটে? যদি বিশ্বনবীর বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, হক্কানি পীর মাশায়েখের বিরুদ্ধে, জশ্নে জুলুসের নামে যেই বদমাইশগুলি আশেকের রাসূল দাবি করে বিশ্বনবীকে আপার থেকে নিয়ে তানাজুল করে দিয়েছে, এদের বিরুদ্ধে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সংগ্রাম চলবে। রাজি আছেন না নাই? কাকে রাজি আছো? আল্লাহ কি দু হাত তুলে দেখায় দাও। শব্দটা কি বলছে দেখছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল। এ কলিজার ভাইরা আমার, খাতামান নবিয়্যিন, নবীর পরে নবী নাই, সারা দুনিয়ায় জানাইতে চাই। কথা কর না কেন? কেন এখন তার আমাকে সংসদ নাই, তাহলে কইতাম সংসদে আইন চাই। সংসদের অধিবেশনে উলামায়ে কেরাম বসবে ইনশাআল্লাহ। সবাই চান তো ইনশাআল্লাহ? সবাই চান? হাত উঠাই দেখান তো কে কে চান না। ঠিকই আছে। বৃষ্টির মধ্যে তাল মালা রায়া লাগছে। আলেমুল আমারে ভালোবাসে। আরে চরমনার শায়েখের যে পরিমাণ মুরিদ আছে, যদি এই পরিমাণ ভোট দিত, প্রতি বছর অন্তত 20টা সিট পাইত। বদমাইশ গুলো ঠিক ইজেকের করবো, 5 ঔষধ খাইবো, ভোট দেওয়ার সময় গোল হই আর দানের শীষ। কথা কর না কেন? শুধু একটা কথার উত্তর দিতে হবে, এই জমিনের মালিককে। এখানে পোস্টারে কি লেখছে দেখছেন? জাতীয় ওয়াইজিন পরিষদের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী না, এই মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে আইরে গুতাগুতি আর ধাক্কা ধাক্কি। এই যে আমাদের এই ওয়াইজিন পরিষদের সম্মানিত সভাপতি, বাংলাদেশের রাজপথে লড়াকু সৈনিক মুজিবুর রহমান চাট্টামি, আবুল কালাম আজাদ, বাংলাদেশের যার কণ্ঠের আগে, আইনুদ্দিন আল আজাদের কণ্ঠের আগে, এখন তো বাংলাদেশে গজলের কণ্ঠশিল্পীর অভাব নাই। ঘাটে পথে এখন গজল লইয়া টিকটক করে। কথা কর না কেন? আবার ডিজি লাগায়, ডিজি ডিজি গজলের সাথে। এই বেটার গজলগুলা যখন গাইতো, জাহান্নামের আগুন মওলা সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া। এই যে একটা আওয়াজ, এই গজলের মধ্যে একটা এসকো ছিল আলাদা। কথা ঠিক না বেটে? সেই ওহুদের মাঠটাকে পুরা গজলের মধ্যে নিয়ে আসতো। সেই দান মোবারকের শহীদের আওয়াজ আইনুদ্দিন আল আজাদের সেই কণ্ঠে, আবুল কালাম আজাদের কণ্ঠে উচ্চারিত হতো। ইশকে টান উঠে যাইতো। আমি এক সময় তার কঠিন ভক্ত ছিলাম গজলে। শুধু আমি আপনাদের সকলের কাছে একটা দাবি রাখতে চাই, এই ওয়াইজিন পরিষদের মধ্যে আবুল কালাম আজাদও আছে। এবার একটা সংবাদ শুনলে খুশি হবেন, উনি এখন এমপি প্রার্থী। আলহামদুলিল্লাহ বললেন না? উনি ওনার এলাকার এমপি প্রার্থী। যেইভাবে দেখলাম তার পিছনে মোটরসাইকেল হাঁকাইতেছে,
আমি বুঝি এখন চা খাওয়ার লেগে হাঁকাইতেছে। ইলেকশনের আগে যদি এই পরিমাণ ভালোবাসা থাকে, আইনুদ্দিন আল আজাদ এমপি হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো। আবুল কালাম আজাদ এমপি হবে ইনশাআল্লাহ। এমপি হোক চান না? হুজুরের সংসদে যাক চান তো আপনারা? এই হাম কবেন ঠিকই, আমাকে সামনে বইছেন না, আবার আবুল কালাম আজাদের এলাকায় যাইয়া ভোট দিবেন না। তবে একটা কথা উত্তর দেই, মৃত্যুর আগে যেন সংসদে উলামা একরামের এই দাড়ি টুপোওয়ালাদেরকে অন্তত 150 সিট দেখতে পাই। শাইখে সরমনায় যেন অন্তত টেবুল থাপড়াইয়া মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে রাজপথে লড়াকু সৈনিক হিসাবে সংসদের জমিনে একটা কণ্ঠ উচ্চারিত হোক। এটা আপনারা চান না? কে কে চাও দেখে আল্লাহ আরেকবার হাত উঁচু করে দেখো। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। এই রাত 12টার সময় তোমার কাছে একটাই দাবি, টুপিওয়ালাদেরকে একবার সংসদে দেখতে চাই। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। চরমনায় শায়েখরে কি বলতো জানেন? আওয়ামী লীগের দালাল। কয়েকদিন আগেও চাচা ফখরুলের পক্ষে বক্তব্য দিছে, কথা কর না কেন? ফখরুল ইসলাম আলমগীর যখন জেলখানায় শেখ হাসিনার কারাবন্দী হয়, শায়েখে নায়েব আমিরুল মুজাহিদিন বক্তব্য দেয় নাই? এতে কি আওয়ামী লীগের দালাল বোঝা যায়? শায়েখে সরমনের মাথা বাংলাদেশের কেউ কিনতে পারে নাই, কিনতে পারবেও না। এই যে চাচা ডক্টর ইউনূস সাহেব গেছে আমেরিকায়, যদিও কাজটা ঠিক হয় নাই, এইভাবে ডিম মারা, মনে হয় চরমনের শাকরে আল্লাহ হেফাজত করবে বিদায় হ্যাঁ গোসো পরে নাই, কথা কর না কেন? সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকতো ইউনূস সাহেবের সাথে যে ডিম মারা খাইছে, কথা কর না কেন? যারা আমার বাংলাদেশের এই সোনালী সন্তানদেরকে পচা ডিম মারছে, কাজটা ভালো হবে। আপনি কোন দল করেন আমার দেখার বিষয় না, তবে কাজটা ঠিক হয় নাই, ঠিক না বেঠিক? শুধু আমার সাথে একটা কথার উত্তর দিবেন, যদি রসুলের রাজনীতি এই পৃথিবীতে চালু থাকতো, এইভাবে হিংসা বিদ্বেষের রাজনীতি এই পৃথিবীতে থাকতো না। একদল যাবে একদল আসবে, কথা ঠিক না বেঠিক? শুধু আপনাদের খেদমত আরজ করি, বিশ্বনবীর রাজনীতি, সিরাতুন নবীর রাজনীতি, আর আপনার আমার পচা রাজনীতি, ডিম মারা রাজনীতি দেখেন। তাকানের দিকে বিশ্বনবীর রাজনীতি কারে কয়? ফাতে মক্কা। আমার আগের বক্তা বলে গেছেন, তার সাথে কিছু অ্যাডজাস্ট করে মাত্র কথা বলবো, আওয়াজগুলো সেইভাবে দিবেন মনে হবে আপনি আশেকে রাসূল। সিরাতুন নবী শুনতে আসছেন, ধরে কথা আল্লাহু আকবার। মিলাদুন নবী আর সিরাতুন নবীর ভিতর পার্থক্য এতটুকু, রসুলের গোটা জিন্দেগিটা আমলের ভিতরে নিয়ে আনার নাম হলো সিরাতুন নবী, আর মিলাদুন নবীর নাম হলো জিলাপি খাওয়া আর বিড়ি খাওয়া। এটা পার্থক্য। তাকানের দিকে এই মুসলমানের পোলা 10,000 সাহাবী নিয়ে ফাতে মক্কা অর্থাৎ মক্কা দখল করলেন। এই যে মাথায় যে দেখতেছেন চুল নাই, এটা মক্কার থেকে কাইটে আসছে। যেই জায়গায় আমার নবী 10,000 সাহাবী নিয়ে মসজিদে ফাতাহ যেটাকে বলা হয়, আবুল কালাম আজাদের কাছে জিজ্ঞাসা করবেন, মা খাদিজার বাড়ির কেবলের নিচে মাকামে হুজুরের লাস্ট বর্ডার আর হেরেমের শুরু আর মাকামে হুজুরের শেষ, এর মাঝখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম মসজিদে ফাতাহ। কি নাম? ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। যেখানে এই সূরাটা নাযিল হয়েছে, যেই পতাকার মধ্যে এই সূরাটার অংশ বিশেষ লেখা ছিল, বিশ্বনবী এখানে ফাতে মক্কার পতাকা গেড়েছিলেন, যেই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইন্না ফাতাহনা লাকা ফাতহান। দুইটা পতাকা দুই দিকে পথ করে আকাশে উঠতেছে, এই জায়গাটার নাম হলো মসজিদে ফাতাহ। শুধু আপনাদের খেদমত আরজ করবো, কথাগুলি দিলের কানে শুনবেন। এই মসজিদে ফাতাহ তাবু গেড়ে দিলেন বিশ্বনবী। দেখলেন আমাদের সভাপতি সাহেব মুজিবুর রহমান চাটগামী সাহেব হুজুর ওয়াজ করতেছিলেন ফাতে মক্কা সম্পর্কে। বিশ্বনবী ফাতে মক্কা সকালবেলা বললেন, চুলা বেশি বানাও, বাথরুম কম বানাও।
সুবহানাল্লাহ বাইতে যে কইেন। দেখছেন আমার নবীর বেরেন কি, চুলা বেশি বানাও বাথরুম বোঝেন তো, একবারে আল্লাহর পাগল কয় টয়লেট ঠিকই আছে, আরামের জায়গা। ওই জায়গা যদি আল্লাহ বন্ধ করে দেয়, খাওন দাওন আর বউ কোনোটা ভাল লাগবো না। কথা কর না কেন? খালি একটু একটু পরীক্ষা করে দেখেন, আপনি দয়া কলা আছে না, দয়া কেলা, ওই এর কতগুলো বিচি খাইয়েন, আটকে যাব, তারপরে দেখবেন আপনার কাছে কেমন লাগে। কথা বলেন না কেন? এই বাজান, ওটা খুব আরামের জায়গা। আমার নবী আরামের জায়গা বানাইতে বললেন বেশি। সাহাবী আসছে 10,000, বাথরুম বানাইছে কম, বাথরুম বানাইছে 3,000, আর চুলা বানাইছে 10,000-এর এক এক করে 3টা করে বানাইছে, 30,000 চুলা। সুবহানাল্লাহ জোরে কোন। বুখারীতে আসছে কিতাবুল মাগাজির মধ্যে 30,000 চুলা, 10,000 সাহাবীর মধ্যে এক একজনে 3টা করে চুলা বানাইছে। এই 3টা করে চুলা বানাবার হিকমতটা কি? আবু সুফিয়ান তখন মক্কার বড় লিডার, দৈরা নেন ডাক্তার ইউনূসের মতো, ডাক্তার ইউনূসের মতো ধরে নেন আর কি। আবু সুফিয়ান তখন মক্কার লিডার। আবু সুফিয়ান ডিক্লার দিছে তার সবচাইতে বড় চামচা উতবা আর উতাইবা। উতবার ছেলে ওলিদ, এটা মারা গেছে। মুগিরা, হারেস, এই দুজন বাইসে আছে। এই দুজনকে বলছে যায় দেখতো মোহাম্মদ কত লোক লইয়া মক্কায় আইছে। উতাইবা আর হারেস দুইজন আইছে দেখতে যে মোহাম্মদ কত লোক লইয়া বাক্কা শহরে আইছে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কি নাম? আরে নেতাগুলি যারা কোন হুজুরের রাজনীতি বুঝে না, এই প্যারাগ্রাফ এই থিওরি পড়ে আমরা উলামা একরাম আজকে রাজনীতি শিখছি। কথা বল না কেন? রাজনীতি তো আমার নবী শিখায় গেছে আমাদেরকে হাদিস থেকে। একবার সংসদে নিয়ে দেখেন মামুনুল হকের মতো একটা বীর মুজাহিদকে, একবার সংসদে নিয়ে দেখেন শাইখুল হাদিস ফয়জুল করিমকে, রিজাউল করিমকে নিয়ে দেখেন, বাংলার জমিনে রূপরেখা রাজনীতি সব পাল্টে যাবে, সব পাল্টে যাবে, সব পাল্টে যাবে। খালি মুখাস্ত কান হুজুরা মিলাদ পড়াইয়া খায়। নিয়ে দেখেন, তারপরে বুঝবেন এরা কি পারে। কথা বলেন না কেন? দেখেন নাই শেখ হাসিনারে পতন ঘটায় দিছে, আর্মির ব্যারিকেড ভাঙছে প্রথম, ছাত্রদের ভিটামিন যোগায় দিছে শায়েখে চরমনাই। আজকে আলেমুল আমারে মাইনাস করে জুলাই আন্দোলনের তাদের লিস্টি হয়, আলেমদেরকে বাদ দেওয়া হয়। ভুলবেন না আলেমদের অবদান, তবে নেমো খারাপই হবে। কথা বলেন না কেন? তাকানের দিকে। আবু সুফিয়ানের 2টা চামচা আসছে, আইসা তারা জাবালে আবি কোবাইজের উপরে দাঁড়াইছে। আবি কোবাইজের পরে দাঁড়ায় দেখে কিসের ছাতার মানুষ গুনবো, চুলাই গুনাই তোর সকাল 10টা বাজছে। 30,000 যদি খালি চুলাই হয়, এক এক চুলাই যদি 100 লোকেরও পাক হয়, তাহলে কত লাখ লোক লইয়া মোহাম্মদ মক্কা দখল করছে। সুবহানাল্লাহ বাইতে যে কইও। আরো শোনেন, বাথরুম কেন লেগে নবী কম বানাইতে কইছে? আবু সুফিয়ানের বড় চামচা উতাইবা গুনতাছে চুলা, আর হারেস গুনতাছে এলো মানুষের বাথরুমের কাতার। সকালবেলা দেহে এক এক লাইনে টুঙ্গির ইস্তেমার মতো 1000 মানুষ খাড়াই দিছে। এখন ওরা চিন্তা করে এইগুলা মানুষ যদি রাস্তা খালি বাথরুমের লেগে লাইন দেয়, না জানি ভেরেমের ভিতরে কত লাখ আছে। আবু সুফিয়ান যাই ঠ্যাং ধরে কয় আপনার হাতেও দড়ি পায়েও দড়ি, সিলিন্ডার করেন। আমার বাথরুমের লাইন গুনতে গুনতে 11টা বাজছে, চুলা গুনতে গুনতে পাই জায়গাতে 9:30। মানুষ আর গুনবো কোন সময়? বাজান রে, আবু সুফিয়ান বললেন তোদের কথা আমি বিশ্বাস করি না,
চোখের পানি দেখেন এক ফোঁটা, সে কিনা গো কলিজার টুকরা ভাইরা। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে মাত্র 1 সেকেন্ড টাইম। সিরাতুন নবীর রাজনীতি কাকে বলে গো বাবা? ওই কবরে একা পড়ে থাকবা, কেউ যাবে না। শুধু তোমার সঙ্গে সিরাতুন নবী যাবে বাবা, নবীর সিরাত সুরাতটার সাথে যাবে গো। নবী আমার লম্বা জুব্বা পরেছেন, নবী আমার টুপি পরিধান করেছেন, এই সিরাতটা যাবে গো বাবা। নবী কবে জন্ম নিয়েছেন এটা সঙ্গে যাবে না। শুধু আমি আপনাদের সামনে একটা কথা শুনতে চাই, সিরাতুন নবীর দাম বেশি না মিলাদুন নবীর দাম বেশি? উলামা একরাম বলে তাকাও এই দিকে। আবু সুফিয়ান বলে তোদের কথা বিশ্বাস করি না, আমি নিজে যাব। চুলে গনতে গনতে বলার 11টা বাজছে। হ্যাঁ ছাতা চোখ কই থুইছিলি তুই? যাও তুমি মাতবার যাই দাও, তুমি হইয়া পারবা না। চুলে গুনতে গুনতে আবু সুফিয়ান আপনারা জানেন আমার নবীর শ্বশুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কয় বোবা বানাই দিবা। আমার নবীর 6 নাম্বার শ্বশুর আবু সুফিয়ান। আজকে সে আবু সুফিয়ান হলো মক্কা শহরের প্রধানমন্ত্রী আর মদিনার গভর্নমেন্টের প্রধানমন্ত্রী, বিশ্বনবী স্বরাষ্ট্রমন্ত্রী আবু বকর। হে আমি এক একটা মন্ত্রীর নাম লই, সুবহানাল্লাহ জোরে কও, হ্যাঁ গো গাড়িতে জান্নাতে যাইতে পারবা। ও তোমাকে দেশের মন্ত্রী নাম ললো, ও বাবা আমার তো চা সবাই তো চা, খুব দুস ভাই, খুব দুস ভাই। ওরে বাবার রে, ও 500 টাকার নোট পাইবা এই ডরে। স্বরাষ্ট্রমন্ত্রী হযরত আবু বকর, পররাষ্ট্রমন্ত্রী হযরত আমর, আইনমন্ত্রী হযরত আলী, ত্রাণমন্ত্রী ওসমান গনি। এই ফাতে মক্কার সময় বিশ্বনবী 10,000 সাহাবীর মধ্যে সবাইকে নিয়ে আসলেন, সব মন্ত্রীগুলো আসলেন। নবী আমার বললেন, ওমর রে আজকে ফাতে মক্কার একটা আজান দে, আমি খুশির আজান দেব। যখন আজানটা দেওয়া হয়েছিল তখন কোনো নামাজের রক্ত ছিল না। সূরা ফাতিহার তাফসীর খুলে দেখেন, বেলা 11টার সময় কোনো নামাজের রক্ত ছিল না। বিশ্বনবী বলেন শুকুরান একটা আজান দে, কারণ আজানের ধ্বনি মর্মে মর্মে উপলব্ধি করবে। প্রত্যেকটা ভাঙ্গা কুটির থেকে নিয়ে আবু সুফিয়ানের সংসদ পর্যন্ত আজানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি চলে যাবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভিপি নির্বাচিত হয়েছে শিবিরের একটা ছেলে, তখনই দেখবেন আজানের ধ্বনি, তাকবীরের ধ্বনি বিশ্ববিদ্যালয়ে উচ্চারিত হয়েছে। যেখানে মদ গাজার আসর ছিল সেখানে নালাই তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়েছে। রাজনীতি পরিবর্তন হয় না? ইসলামী লোকগুলা জায়গা মতে গেলে এই রাজনীতির প্রেক্ষাপট পাল্টে যাবে ইনশাল্লাহ। বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন তো। এবার রেডি হন। সিদ্ধান্ত হলো আজানটা দিব কে? সবাই বলল হুজুর আপনার মুয়াজ্জিন তো বেলাল, কালো বেলাল। মক্কার যারা নতুন মুসলমান হয়েছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মুসলমান হয়ে গেছে। যারা নতুন মুসলমান হয়েছে মক্কার বৈষম্য তারা দূর করতে পারে না এখনো। বলতেছে একটা ভিন দেশের ছেলে, সে ছিল আমাদের দেশের কিতু দাস কালো, আজকে ফাতে মক্কার আজান দিবে, সে হতে পারে না। আজান হয়তো আপনি আলীর দিয়ে দেন, না হলে আবু বকরের দিয়ে দেন। আমার আল্লাহর কাছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়্যাতিকুম। আমার আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই, আমার আল্লাহর কাছে কলব পরিষ্কার কার আছে, বিকলবিন সালিম, কার অন্তর পরিষ্কার আছে মাওলার জিকির দিয়া, ওইটাই আল্লাহর কাছে দাম।
কথা বলেন না কেন? এবার দিলটা নরম করবেন, সিদ্ধান্ত হয়ে গেল আজকের ফাতে মক্কা আযান দিবে হযরত আলী অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস। এরা কুরাইশ বংশের সন্তান অথবা বিশ্ব নবীর সবচাইতে বড় বন্ধু আবু বকর আযান দিবে নয় ওমর দিবে। কালো বেলাল এই দেশের সন্তান নয়। বৈষম্যতা তখনও দূর করতে পারে নাই, কিন্তু আমার আল্লাহর কাছে যে বেলালের এত গ্রহণযোগ্যতা পাওয়া, এটা আমার নবী ছাড়া কোন সাহাবী বুঝতে পারে নাই। আমার কলিজার টুকরা ভাইরা এখানে সারাদিন রিক্সা চালাইয়া দিন মজুরি কাজ করে ওয়াজের মাঠে বসে বসে ঘামাইতেছেন। আমি আপনার দুটা পাও ধরে বলে গেছি, আমার মাওলার কাছে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিকের এবং রিক্সা চালক একজন মালিক। ও বাজান, কারো দাম আমার আল্লাহর কাছে কোনো ভাগাভাগি নাই। আমার আল্লাহর কাছে সবচাইতে দামি হলো তার নেক আমলগুলি। যারা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহরে খুশি করবে, ওই মানুষটাই আল্লাহর কাছে দামি হয়ে যাবে। বিলাল আজকে চুপ করে রক্তে আমিনের পাশে বসে বসে কান্দে আর বলে, মালিক, বিশ্ব নবী হলে মসজিদ নববীর ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আমার আযান ছাড়া আমার নবীর ঘুম ভাঙে না। আসসালাতু খায়রুম মিনান নাওম না বললে বিশ্ব নবী ঘুমের থেকে তাহাজ্জুদের থেকে ওঠে না। আজকে আমি কালো বিদায়, ভিন দেশের ছেলে বিদায় পাতে মক্কার আযান দিতে পারবো না। তাহলে কি বৈষম্যতা তোমার কাছে আছে মালিক? কিন্তু বিলাল জানতো না, কালো হোক আর ধলা হোক, কুরাইশ বংশের হোক আর খাত্তাব বংশের হোক, উমাইয়া বংশের হোক, আমার মালিকের কাছে বৈষম্যতার দাম নাই গো বাবা। আমার আল্লাহর কাছে দাম হলো তার কলবের দাম। বেলাল যখন রুকনে আমিনের পিছনে পিছাইয়া দাঁড়ায় কান্দে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়া বলে, নবীজি, মসজিদে নববীতে বিলাল আযান না দিলে সূর্য উদিত হয় না, সবে সাদেক হয় না। বেলাল যদি আজকে ফাতে মক্কার আযান না দেয়, মক্কা বিজয় কমপ্লিট হবে না। বাজান এবার আমার দিকে তাকান। বেলাল আলীর ঘাড়ের উপর উঠিয়া মক্কার ছাদে উঠলেন। কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া এত জোরে আযান দিলেন। ইন দি মিন টাইমে বাবা আবু সুফিয়ান তখন কাবা ঘরের হেরেমের মধ্যে ঢুকছে। ঢুকিয়াই দেখে, হায় 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 রে, খালি টুপি আর টুপি। জোরে 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 জোরে। সরমনে আল্লাহর কুতুব যখন মিছিল লইয়া শেখ হাসিনার বাসভবনের দিকে যাইতেছিল, তখন যারা কলেজের বন্ধুরে হারাও টুপি মাথায় দিছে। কথা কর না কেন? সেই দিনকে দেখা গেছে ঢাকা হইতেছে টুপিওয়ালাদের ঢাকা। ঠিক না বেটি? তাকান এই দিকে। এই মুসলমানের পোলা, এবার আমার দিকে তাকান। বেলাল আযান দিলেন, আবু সুফিয়ানও আসছে। আবু সুফিয়ান যখন দেখলো সব টুপি আর টুপি, আবু সুফিয়ানের পকেটে একটা রুমাল আছিল। আমার কেরানীগঞ্জে একজন এমপি আছে, গয়েশ্বর বাবু, মাঝে মাঝে মিলাদ পায়, মুসলমানের মিলাদের দাওয়াত পায়, তখন একটা রুমালের মার্কা টুপি আছে, তার টুপি পরে। এইটা আবু সুফিয়ানের কাছ থেকে এই বেটায় মাস্টারটা নিছে। যখন দেয় পুরা টুপি, খালি মক্কায় টুপি আর টুপি, তখন আবু সুফিয়ান তো তখনও কাফের, যদিও নবীর শ্বশুর, হিন্দা হলো নবীর শাশুড়ি। আবু সুফিয়ান টুপি দেখে ডরে হেউ রুমাল বার করে টুপি বানাইয়া দিছে। সাদা রুমালটারে বানায় টুপি বানায় হেলাইছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আর পাঞ্জাবির আস্তিন দিয়া মুখ ডাকছে, কেউ আমার নাসি নেবেন।
কিন্তু সাহাবীদের চোখ ভয়ঙ্কর চোখ। হট করে আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা দুইজনে ধরে লেছে, কিও তাবিসা তোরা আমার সিল্লি কেমনে চাপ। বিশ্বনবী বলেছে আজকে বাক্কা শহর হলো মুসলমানের দেশ, এই দেশে কোনো বৈষম্য চলবে না। আসেন এদিকে। দুইজনে দুই বগলের নিচে হাত দিয়া উঁচা করে নবীর সামনে লইছে। হুজুর এই যে আপনার শ্বশুর চোরের মতো টুপি মাথায় দিছে বাঁচার লাগে। নবী আমার রুমালটা টান দিয়ে সরাই, আমার বাপের বানানো কথা না, বুখারীর কথা। মিয়া নবী আমার টান দিয়ে রুমালটা সরাই বলে আসসালামু আলাইকুম। না আবু সুফিয়ান তো সালামের উত্তরও দেয় না, কিচ্ছু দেন, চুপ করে বয়ে রয়েছে। নবী আমার বলে আপনি আমার কাছে কি ব্যবহার চান? আপনারা কি কাবা ঘরের সাথে টানায় পিটামু, না এই ডিক্লার দিব যে আপনার ঘরে যারা যাবে তাদেরকেও আমি মাফ করে দিব? আবু সুফিয়ান বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমার জামাইয়ের ব্যবহার দেখতে চাই। নবী আমার বললেন আমি আপনারা মাফ করে দিচ্ছি, কারণ ওহুদের মাঠে আমার দান মোবারক শহীদ করছে আপনার ছেলের নেতৃত্বে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আমি এখনো পর্যন্ত গোস্তের হাড্ডি চাবাই খেতে পারি না। লোহার হেলমেট আমার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে। আমি এখনো পর্যন্ত মাথার যন্ত্রণায় প্রতি মাসে 3 বার আমি বেহুশ হয়ে যাই। সব মাফ করে দিছি। আপনার নেতৃত্বে, আপনার অর্থায়নে আমার বিরুদ্ধে উহুদ, বদর, খন্দক সংগঠিত হয়েছে, সব আমি মাফ করে দিছি। কিন্তু শর্ত একটা, আপনাকে আমি বলবো না আপনি কালেমা পড়েন, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। আপনার বাড়িতে যাই যারা আশ্রয় নেবে তাদেরকে আমি মাফ করে দেব। বাজানরে বিশ্ব নবীর চরিত্র যখন দেখলেন, রাজনীতি কারে কয়ে গো বাবা? বিএনপি আসলে আওয়ামী লীগ লাগো জাম্বু দিয়ে পিডায়, আতরি দিয়ে আতর বাড়াই দিয়ে পিডায়। আবার বিএনপি আলাদা আওয়ামী লীগ লাগো পিডাইতেছে, এই পিডানো শিখায় গেছে আওয়ামী লীগ আলাদা। আওয়ামী লীগ লাগো ঘর বাড়ি ভাঙা, তাদের দোকানপাট দখল করা, এটা হিগাই দিয়ে গেছে আওয়ামী লীগ আলাদা। এটার নাম রাজনীতি নয় বাবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের গোটা জিন্দেগিটা রাসূলের ইত্তেবার মধ্যে যখন নিয়ে আসবা, নবীর আদর্শ হলো তোমাদের মধ্যে উত্তম আদর্শ, রাজনীতির দিক দিয়ে উত্তম রাজনীতি। সারা জিন্দেগি নবীর আদর্শ যদি কারো জীবনে ফিট হয়ে যায়, ওই মানুষটার মতো দামি মানুষ আর কেউ থাকবে না। কথা ঠিক না বেটি? নবীর রাজনীতি কারে কয় দেখেন, সিরাতুন নবী কারে কয় রাজনীতি বেটা? আবু সুফিয়ান চলে গেলেন, কালেমা কিন্তু আবু সুফিয়ান এখনো পড়ে নাই, একা একা পড়ে নিছে। আল্লাহু আকবার বলো। বাসায় গেছে, বউ জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি গেলা মুহাম্মাদের লোক গুনার লাগে, তাহলে মাথা নিচের দিকে কে? তুই বোবা মানুষের মতো কা? দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের বুতা। কথা কর না কেন? এই যে কাউয়া কাদের আসিল না, এই যে কাউয়া কাদের পালাবো না, ওই কিন্তু শেখ হাসিনারে পালাবার রাস্তা প্রথম খুলে দিছে। ওর এই লাগামহীন কথার কারণে আজকে আওয়ামী লীগের এত বড় ডুবি। কথা কর না কেন? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কখনো গৌরবের কথা পছন্দ করে না। কারণ আল কিবরু রিদাই, অহংকার হলো আল্লাহর চাদর। এই চাদর মানুষ কোনোদিন টানাটানি করতে পারে না, এটা একমাত্র আল্লাহর জন্য খাস। লিল্লাহি তাকবীর। মাত্র আমার দিকে তাকাবেন, কোন দিকে চোখটা ঘুরাবেন। হে মুসলমান ভাইরা, আমার পরে আর কোনো বক্তা আছে না? তাহলে আমি লাগাই ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ঘরে ঘরে বহুত জ্বালাই শুনে, পচা স্লোগান বাদ দাও, সংসদে জ্বালাও।
আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে বোঝা গেছে ভোট আপনারা হুজুর দিবেন, যারা জোরে কইছেন এরা দিবেন, আর যারা চোখ বুঝে রয়েছেন এরা দিবেন না। আমি বুঝালাম ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। আবু সুফিয়ানের বিবি জিজ্ঞেস করে, নবীর শাশুড়ি হিন্দা জিজ্ঞেস করে, কি ও নেতা গেলা লোক গুনার লেগা আইলা চোরের মতো সাইডে, কারণটা কি? আবু সুফিয়ান কয়, শোন, আমার আর সে আগের দিন নাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে আছি। বুখারীর হাদিস, আমার বাপের বানানোর কথা না। হিন্দা রাগ সহ্য করতে না পাইরা আবু সুফিয়ানের দাড়ি ধরে টাস টাস করে দুটো থাবু মেরে দিছে। ওই যে কইছিলাম যে যত বড় নেতা খায় বৌরাতের গুতা। বাজারে হিন্দা আবু সুফিয়ানের গালের মধ্যে থাবুর দেয়, হিন্দার থাবুর খাইয়া বোর থাবুর খাইয়া আবু সুফিয়ান কিছু কয় না। হিন্দা জিজ্ঞেস করে, তুমি এত বড় নেতা, আমি থাবুর দিলাম, তুমি কিচ্ছু প্রতিবাদ করলাম না, কারণটা কি? তখন আবু সুফিয়ান কোরআনের একটা আয়াত পড়ছিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার আদর্শ, যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে আসছে। এখন আর তোরে আমি কিছু কম না, কারণ তুই কাফের, আমি মুসলমান। হিন্দা খুব কড়া মেজাজে, আপনারা জানেন বুখারীতে আসছে, হিন্দা খুব কড়া মেজাজে দৌড়ে এসে, মোহাম্মদ আমার স্বামীরে জাদু দিয়া গিরাস করছে। হিন্দা যখন নবীর সামনে আসছে কড়া মেজাজে তরবারি লইয়া, আমার নবীর চেহারা একবার দেখে হিন্দাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আমার দিকে তাকান, হিন্দাও মুসলমান, আবু সুফিয়ান মুসলমান। এরা দুইজন নবীর বিবি, আপনার মা আমার মা হাফসা। এ বাজান, উম্মে হাবিবা ছিল আবু সুফিয়ানের মেয়ে, উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে, মা মেয়ে, আর বাবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। বিশ্ব নবী মনে মনে ভাবলেন, আবু সুফিয়ান যখন কালেমা পড়ছে, দেখি বাক্কা শহরের অবস্থা কি। নবী আমার একা নির্জন কুঠিরে ঘুরে ঘুরে দেখতেছে, নেতা কারে কয় গো বাবা। নবীর সিরাত আর সুরাত যদি কারো জীবনে ঢুকিয়া যায়, ওই মানুষটার ভিতরে আর প্রতিহিংসার রাজনীতি থাকবে না। আমার নবী বৈকাল বেলা নাই, সকাল বেলা, হাদিসটা হলো সকাল বেলা। সকালবেলা এখনো সূর্য ওঠে নাই, নবী সাহাবীদের চোখ ফাঁকি দিয়া জাবালে আবি সারার, জাবালে আবি কোবায়, জাবালে মারওয়া, জাবালে সাফা, এই চারটা পাহাড়ের মাঝখানে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজিট করতেছে। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, এত বছরের ভিতরে কতটুকু পরিবর্তন হয়েছে। হঠাৎ করে দেখে জাবালে সারা, যেটা জাবালে আবি কোবায়েদের সাথেই লাগানো, এই পাহাড়টা অত্যন্ত দামি পাহাড়। জোরে করে আল্লাহু আকবার। এই পাহাড়ে কিছু অংশ এখনো পর্যন্ত মিনার সাথে লাগানো আছে। এই জাবালে সারার ঢালুতে দেখে একটা বৃদ্ধা মহিলা, 60 থেকে বা 60 বছর বয়স, 3টা গাছটি লইয়া, ওইরকম 3টা বড় বড় গাছটি লইয়া, একটা মাথায় লইছে, 2টা গারল নিগো গারলের মতো 2টা কান্দে লইছে। মহিলা একবার উঠে একবার বসে, যে টুপিওয়ালা কেউ থাকলে আর যাব না। এখনো সূর্য ওঠে নাই, আমি জাবালে সারার সাইরা আমি জাবালে সুরির দিকে চলে যাবো, আমি তায়েফের দিকে যাবো গা। এই নিয়াত করে 3টা গাছটি লইয়া মহিলা রওনা দিয়ে যাইতেছে। ইন দি মিন টাইমে আমার নবীর চোখে পড়ে গেছে। সুবহানাল্লাহ, আসতে কইলে বাতের রোগে ধরবো। তোমার নেতার রাজনীতি আর বিশ্ব নেতার রাজনীতি কারে কয়? এই মহিলার দেখে আমার নবী কাছে যে বলতেছে, মা গো। মা বললে হয়তো আপনি মাইন্ড করবেন না, আপনি কোথায় যাবেন, কেন যাবেন? তুমি জানো না আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পুরো মক্কা দখল করছে, 10,000 সাহাবী লইছে। তার এই কপাল পুরো আমাকে শান্তিটারে দূর করে দিছে, অশান্তির অনল আমাকে শুরু করাই দিছে। আমার নবী বলে, মা গো, মোহাম্মদের জীবনে দেখছে? ওর চেহারা আমি দেখবো কে? ওর মায়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, ওর বাপের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, ওর চেহারা আমি কোনোদিন দেখি নাই। শুনছি ও দেখতে সুন্দর, তবে ও জন্মের পরে দেখতে গেছিলাম আমি, কিন্তু ওর চেহারার মধ্যে যেই পরিমাণ নূর আছে, ওর কাজের মধ্যে ওই পরিমাণ নূর নাই। নাউজুবিল্লাহ বললেন না? ভাবছিলাম ছেলেটা ভালো হইব,
চাচার বাড়ি থেকে বড় হইছে, শ্বশুর বাড়ি থেকে বড় লোক হইছে, মনে ভাবছি নবুয়াতি পাইয়া বুঝি ভালো হইব, কিন্তু সে এখন পুরা মক্কা দখল করছে। ভাবছিলাম দাড়ি টুপিওয়ালারা রাজনীতি করবো না, হ্যাঁ রাজনীতির দরকার কি, হ্যাঁ মিলাদ করবো আর তসবি টিপবো। আবুল কালাম আজাদ আবার এমপিতে খারাই লোকের কথা বলে, এরা মসজিদে থাকবো, তসবি টিপবো, আর মসজিদের ছাদে আসরের পরে আগ করে থাকবো, দক্ষিণে বাতাস গালের মধ্যে ডুববো, পেটটা ভরে যাবো, খাওয়ানো লাগবো না। কিছু কিছু মানুষ আলেমুল আমাকে এরকমই মনে করে। মসজিদের মেম্বারে যখন সুদের বিরুদ্ধে কথা কইতে যায়, মসজিদের সভাপতি 1 নম্বর সুদখোর, কথা কন না কেন? বোতলখোরের বিরুদ্ধে যখন ইমাম সাহেব কথা বলতে যায়, 100% সেক্রেটারি ডেইলি মদ দিয়ে গোসল করে। আল্লাহ যারা আস্তে কথা কয় রাতারাতি বুয়া বানায় হয়, কথা কন না কেন? পর্দার ওয়াজ করতে গেছে ইমাম সাহেব, যে বাংলাদেশে এমন এমন মসজিদ মাসের সভাপতি আছে, তার বউ আর সাওয়াল মাইয়া অস্ট্রেলিয়ান গায়ের মতো চলে। এই কথাটা কইয়া বেড়া জুমার পরে খাইতেও পারে না, বেড়ারে কয় গাঠি বান্ধে। কালকে মনে হয় আমার মাইয়ের আপনি দেখছিলেন না মার্কেটে যাওয়ার সময়, এই যে অস্ট্রেলিয়ান গাই কইছে, মনে করছে ওর মাইয়েরই কইছে। কথা বল না, হাসেন কেন? হালাকি ইমাম সাহেব তার মাইয়ের ওসরে না, বউর ওসরে না, হে সাইড আইসে কয় মনে হয় আমার মাইয়া গেছিল মার্কেটে, এর লেগে আমার মাইয়ের অস্ট্রেলিয়ান গাই কইছে। আছে না নাই? এই সমস্ত সভাপতি আর সেক্রেটারিতে থাপড়াইতে গানের সোয়াল ফাটায় ফেলাবো যদি সংসদ একবার দখল করতে পারি। কি আমাকে সাথে নাই আপনারা? প্রতি বছরে 4 জন করে 1 ডজন করে ইমাম মুয়াজ্জিন পাল্টায়। মসজিদ তোর বাপ দাদার যদি পৈতৃক সম্পত্তি হয়ে থাকে, তাহলে কি লেগে ইমাম মুয়াজ্জিন রাখছস? তুই হবি ইমাম, তোর পোলারে বানাবি মুয়াজ্জিন, আর তোর নাতিরে বানাবি খাদেম। তোরা কয় বাপ বেটাই চালা, কথা বল না কেন? রাগ করতেছে করেন না। ওই বুড়ি কইতেছে মুহাম্মদ আল্লাহ দাড়ি টুপিওয়ালা, হে বলে নবী দাবি করে, হ্যাঁ রাজনীতির দরকার কি? এইভাবেই তো আপনারা আমাকে গালি দেন যে সরমনা পিসব খানকা নিয়ে আসিল, এবার রাস্তায় ধরে আবার তার রাজনীতির দরকার কি? আবুল কালাম আজাদ ভালো একজন কণ্ঠশিল্পী, ভালো ইনকাম, তার কোটি কোটি টাকার ব্যবসা, হ্যাঁ আবার এমপি ওর দরকার থাকে, ও চুরি করার ভাও করতেছে। আরে সে চুরি করার ভাও করতেছে না, চুরি থেকে বাঁচাবার জন্য ভাও করতেছে। রাগ করতেছেন? আর 3 মিনিট কথা কো। এই মুসলমানের পোলাই দিকে তাকান। বিশ্বনবী বলে, আপনি কি মুহাম্মাদের দেখছেন? না, ওর চেহারা আমি দেখতে চাই না। মুস্কি হেসে দিয়ে বলে, তাহলে আমি আপনার কি উপকার করতে পারি? তুমি আর কি উপকার করবা? যদি করো তাহলে আমার গাছটি 2টা লও, একটা আমার কাছে খাও। বাজানরে বলে, আপনি বৃদ্ধা মানুষ, 3টা আমার কাছে দেন। এখানে যদি রাজনীতির ময়দানে আপনার আমার দলের নেতা হইতো, একটা মেম্বারও যদি হইতো, ওই বুড়ি দইরে একটা আছাড় দিয়া কইতো, তুই আমার সামনে ধরে আমার বদনাম করস। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ বিশ্বনবী। নবীর আদর্শে যদি কারো জীবনটা আদর্শবান হয়ে যায়, ওই মানুষ চাইতে দামি মানুষের কেউ হতে পারে না। কথা ঠিক না বেঠে? 3টা গাঠি একটা আমার নবী মাথায় নিছে, আর একটা 2 বগলের মধ্যে নিয়ে বলে, বুড়ি মা তুমি আমার পিছনে পিছনে বলবা আমি কোন দিকে যাব, ডাইনে যাব না বামে যাব। বুড়ি পিছনের থেকে ডেকে রসুন দেয়। বাজান রে, নবী সামনে সামনে হাঁটে, ছোট্ট ছোট্ট কণ্ঠে জিজ্ঞাসা করে, বুড়ি মা তুমি কি মুহাম্মাদের মাকে কোনোদিন প্রাণ ভরে দেখেছো? বলো কি বাবা, মুহাম্মাদের মা আমেনা খুব ভালো ছিল, মুহাম্মাদের বাবা রেখে তুমি প্রাণ ভরে দেখেছো? বলো কি বাবা, মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ নাম ছিল, অনেক সুন্দর আদর্শবান পুরুষ ছিল। আব্দুল্লাহর জন্য মক্কার অন্তত শত শত মহিলা পাগল ছিল বিবাহ বসার জন্য। ওই আদর্শবান পুরুষের বিবি তো সবাই হইতে পারে না।
মুহাম্মাদের দাদা মদিনার থেকে আমেনাকে বিবাহ করে নিয়ে আসলো। ওই ঘরে যেমন একটা সন্তান জন্ম নেবে কোনোদিনও ভাবি নাই গো বাবা। তবে একটা কথা শুনেছি, মুহাম্মদ মক্কা দখল করছে ঠিকই, এখনো পর্যন্ত কোন মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারে নাই। আমার নবী এক চোখে কান্দে আর এক চোখে আল্লাহর প্রশংসা করে। মানি এই বুড়ি মা আমার মায়ের প্রশংসা করে, আমার বাবার প্রশংসা করে, তাহলে বোঝা গেল আমার বাবা মাকে সে অনেক ভালোবাসে। আপনারা জানেন গো বাবা, মক্কা শহর থেকে জাবাল সুর তায়েফে যাইতে হবে 3 কিলোমিটার দূর হলো সেই হিজরাতের পাহাড়। এই 3 কিলোমিটার রাস্তা যাইতে নবী পাহাড়ের পাশে বসে বলে, বুড়ি মা শুধু একবার বলেন তো মুহাম্মাদের মায়ের সাথে আপনার কেমন সম্পর্ক ছিল? বাবা বলিও না, মুহাম্মাদের মা এমন একজন মহিলা ছিল, যখন মুহাম্মাদকে পেটে লয়ে আসে কুয়ার কাছে দাঁড়াইতো, পানির কুয়ার কাছে দাঁড়াইতো, আমরা দেখতে পাইতাম মুহাম্মাদের মায়ের জন্য কুয়ার পানি 20 ফিট নিচের থেকে উপরে উঠে আসতো। এটা আমরা সচক্ষে দেখছি। মুহাম্মাদের মা যখন কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইতো 360টা মূর্তি আমেনার সামনে সিজদায় পড়ে যাইতো। মুহাম্মাদের মা যখন থুতু জমিনে ফেলতো ওখান থেকে মিষ্কম্বরের ঘেরান আসতো। মুহাম্মাদের মা যদি পূর্ণিমার চাঁদে চন্দ্রের দিকে একবার তাকাইতো, মুহাম্মাদের মায়ের চেহারা দেখা চন্দ্র তার সাথে হাসতো। পুরা মক্কার ভিতরে সমস্ত মহিলারা তার দাদার কাছে অভিযোগ করলো, মক্কার শহরের নিয়ম হলো, বাক্কা শহরের নিয়ম হলো বিধবা কোন মহিলা ঘেরানযুক্ত কোন আতর লাগাইতে পারবে না। মারহাবা বললেন না? যাদের স্বামী মারা গেছে যুবতী বয়সে কোন দামি আতর তারা লাগাইতে পারবে না। কিন্তু মুহাম্মদ যখন পেটে ছিল আমেনার গায়ের থেকে এমন ঘেরান আসতো, আমেনা যদি দক্ষিণ পাশের বাতাসে দাঁড়াইতো ওই ঘেরান না, পুরা বাক্কা শহর ঘেরানে আলোক হয়ে যেত। সব মানুষগুলো নালিশ করলো, তার ভিতরে আমিও ছিলাম, যে একটা বিধবা মহিলা এই কম বয়সে মাত্র বিবাহের 6 মাসের মাথায় স্বামী খাইয়া এখন মহিলার দামি দামি সেন্ট ব্যবহার করে। আব্দুল মুত্তালিব আপনি এটার বিচার করেন। আমার নবী বলে, তারপরে বুড়িমা যখন আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ দেওয়া হলো আপনার পুত্রবধূ বিধবা হওয়ার পরে এত দামি সেন্ট ব্যবহার করে কেন, তখন আমেনা বলল, আব্বা এই সেন্ট আমি কোনোদিন আমার স্বামী মরার পরে আমি লাগাই নাই, এই সেন্টের মালিক হলো আমার পেটে যিনি আছে উনি। আব্বা শুধু আমি দাঁড়ায় থাকলে বাতাসের থেকে সেন্টের ঘেরান আসে না, আমি পায়খানা প্রস্রাব করলেও বেশ কব্বারে ঘেরান আসে। আব্দুল মুত্তালিব বলে, তাহলে প্রমাণ করো তো। এবার আওয়াজ দিবেন আপনার জীবনে যারা আশিকের রাসূল জীবনে দেন নাই এত জোরে আওয়াজ দিবেন। এই সরমনের মাঠে পাগলগুলো লাফালাফি করে কেন? আজকে নবী যখন তাদের অন্তরে প্রকাশ পায়, জাহান্নামের ভয় যখন তাদের অন্তরে প্রকাশ পায়, এই পাগলগুলো লাফালাফি আরম্ভ করে দেয়। অনেকে সরমনাইরে ভণ্ড কয়ে গালি দেয়। যারা সরমনাইরে ভণ্ড কয়ে গালি দেয় দেখবেন কোথাও না কোথাও তার ভেজাল আছে। তাকাও ওইদিকে। আমেনা প্রমাণ করলেন, আব্বা দেখবেন আমেনার কারিশমা। মা আমেনা এক বদনি পানি নিয়ে আসলেন, পানির ভিতরে গালের মধ্যে কুলি করে বদ্নির মধ্যে ছেড়ে দিলেন। যখন বদ্নির মধ্যে ছেড়ে দিছে, আব্দুল মুত্তালিব গিলাস ভরে যখন তাদের খাওয়াইতেছে, যারা ওই পানি খেয়েছিল 1-2 দিন নয় 1 মাস পর্যন্ত তারা খাবারের পরে ঢেকুর দিত, ঢেকুরের সাথে মেশকাম্বারে ঘিরে আসত। বাজান এবার আমার দিকে তাকান, সিরাতুন নবী কত দাম গো বাবা। আমার নবী ওই বুড়িমার কাছ থেকে তার মায়ের প্রশংসা শুনতেছে।
আর নবীর চোখ দিয়ে হজরে পানি পড়তাছে। বলে জিজ্ঞেস করে, বাবারে তোমার চেহারাও তো অনেক সুন্দর। আমিনার কথা বললাম, পর তুমি এইভাবে হজরে কান্দো কেন? ও বাজার, এখানে অনেক পাগল আছেন, মা দুঃখিনী পাইছে নাই গো বাবা। এখানে অনেক ছাত্র ভাইরা আছো, আমার মতো 12 বছর বয়সের মা হারাইছো। এই যে আমার বন্ধুবার মাজার ইসলামরা আসিনি, কিন্তু আমার যখন দাওয়াত দেয় আমি তখন মক্কায় ছিলাম। মাজার ইসলামরা আসিনি যখন মেসেঞ্জারে আমার বলে, দোস্ত 27শে সেপ্টেম্বর কিন্তু কখন বয়ান দেব তুমি আমারে বলো। আমি মনে করছিলাম 27শে অক্টোবর। বাজান রে, আজকের দিনের কথা আমার মনে ছিল না, কিন্তু আল্লাহ যে আজকে সবার শেষে আমারে দিয়ে বয়ান করবে আমি কোনোদিনও ভাবি নাই গো বাবা। এত বড় বড় বক্তা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হাবিবুর রহমান মেজবাহ, মুজিবুর রহমান চাটগাবি, আবুল কালাম আজাদ সহ এই যে মাজার ইসলামরা আসিনি, আজমি সাহেব সহ আমার চাইতে বড় বড় বক্তা, বড় বড় মুহাক্কিক মুদাক্কিক আলেম এরা বাবা বাসিত খান ওয়াজ করে গেছে বাবা। তাদের মধ্যে আমি গুনাহগার, আজকের মধ্যমণি হিসেবে বয়ান করব। ভারতের ওই বক্তা আমার আগে ওয়াজ করবে আমি কোনোদিনও কল্পনা করি নাই। এটার পিছনে আমি একটা জিনিস ভাবতাছি, এই মেডিসিনের পিছনে একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের দোয়া। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে এমন একদিন আসবে রে বাবা, তুই মা মা কইয়া কাঁদবি। আমি মা তখন দুনিয়ায় বেঁচে থাকবো না গো মা। এই যে মাজার ইসলাম রাশিদি তার মাকে তার জানের চাইতে বেশি ভালোবাসত। বাজার, এটা কেন আলেম ওলামা মাকে বাবাকে এত ভালোবাসে জানেননি? একমাত্র এটা আমার নবীর সিরাত গো বাবা। আমার নবী আমার নবীর মাকে এত ভালোবাসতেন, যেদিন রাত্রে আমার নবীর মা ইন্তেকাল করবে, ও মা প্রেমিক ভাইরা রে, দুনিয়ায় মায়ের মতো দরদি কেউ নাই গো মা। তোমার পরি রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, তোমার বাড়ি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চাঁদপুর বাবা, তুমি যখন লঞ্চে ট্রেনে উঠো ঢাকায় আসবা কর্মস্থলে, দেখবা একমাত্র দরদি ঘরের খুঁটি ধরিয়া, ঘরের চৌকাঠ ধরিয়া কাঁদে আর বলে, বাবা রে আবার কবে তোর সোনালি মুখখানা দেখব। আল্লাহ দেখো আমার তালবেলিম বাবাজিরা কাঁদে, দাড়ি বাঁধা মুসলমানরা কান্দে। রাত 12টার সময় কান্না কি তোমার ভালো লাগে না? তুমি যদি কান্না বেশি পছন্দ করো, যারা এখন চিল্লাবে আর কাঁদবে এদের মা দুঃখিনীর কবর আযাব মাফ করে দিবা। যাদের মা অসুস্থ সুস্থ বানায় দিবা, যাদের বাবা অসুস্থ সুস্থ বানায় দিবা। আমার বাবা অসুস্থ বাবা, আমার কেরানীগঞ্জের বাড়িতে আমার বাবারে রাইখা আমি ওয়াজে আসছি। আমি যখন গাড়িটা ড্রাইভিং করে তোমাদের ওয়াজের দিকে রওনা দিছি, বাবা দরজার দিকে তাকায় রয়েছে, ইলিয়াস রে রংপুরের থেকে গতকালকে মাহফিল করে আসলাম বাবা,
আজকে আবার কোথায় যাইতেছ? আমি বললাম আব্বা বেশি দূরে না, জোরেন দোলাই পার যাবো আব্বা, তাড়াতাড়ি আয়ে পড়িও। আমার গোপালগঞ্জের ভাষায় আবার আব্বা বিদায় দিল। আজকে দুনিয়ায় বাবার মতো বন্ধু কেউ নাই রে বাবা। আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দা। বাদাম এই সপ্তাহের আগের সপ্তাহে সরমনার শায়েখের জাবল করিম জুমার পরে বাবা মায়ের কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কানছে, কে জানো ফেসবুকে ছেড়ে দিছে। হাজার হাজার মুরিদ কমেন্টে লেখছে, আমার শায়েখ বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কান্দে গো। বাবা পীর মুরিদি একটা জিনিস, বাবা মার একটা জিনিস। ও আল্লাহ রাসূলের আশিকে রাসূলগুলি চোখের পানি ফেলাই এখন কান্দা। নবী আমার কত মায়ের পাগল ছিল জানুনি তালবেলিম বাবাজির। 6 বছরের নবী আমার মায়ের কপালে চুমা দিয়া বলে, মা গো তোমার গায়ে 160 ডিগ্রি জ্বর মা। আমার নবী একবার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায়, আর একবার মায়ের পায়ের তালুতে এইভাবে ডলে আর কয়, মা তোমার পাও দুইটা দি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মা। এই গরমের দিনে পাও তো এরকম ঠান্ডা হওয়ার কথা না। বাজার এখন চিল্লাবার কাঁদবা। আমেনা রাত 12টার সময় বলতেছিল, মোহাম্মদ রে এই ঠান্ডা সেই ঠান্ডা গো বাবা, এই ঠান্ডা যদি জীবনে কারো একবারে স্পর্শ করে আর কোনদিন মা কইয়া ডাক দিতে পারবি না। বাজান আপনাদের জানা আছে জিব্রাইল পৃথিবীতে কয়েকটা জান নিতে এসে জিব্রাইল নিজে কেঁদেছিলেন। তার ভিতরে নবীর মায়ের জান আল্লাহর কাছে বারবার দরখাস্ত করছে, ও মালিক তোমার নবীর ঠোঁট দুইটা তার মায়ের ঠোঁটের সাথে লাগানো, এই অবস্থায় আমি কেমনে গাল দিয়ে আমেনার জানটা নিয়ে আসি? আমার আল্লাহ বলে ওইটা দেখতে চাই না। মুহাম্মাদের ঠোঁট তার মায়ের সাথে থাকুক বা না থাকুক, আমেনার জানটা কানের নিচ দিয়ে নিয়ে আসবা। বাজারে যখন আমার নবী দেখলেন মার কথা কয় না গো মা, নবী একটা চিৎকার দিয়া মায়ের বুকের সাথে কান লাগাইয়া বলছিল, মা গো ও মা আজ থেকে চির এতিম হয়ে গেল। আল্লাহ তুমি দেখো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসে রাত 12:30টার সময় যারা কান্দে এদের বাবা মাকে তুমি মাফ করে দিও, জোরে করুন আমিন। নবী মারে ভালোবাসতো কি বাসতো না? ওই বৃদ্ধা মহিলা যখন বলে তোমার মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল, মাত্র 2 মিনিট আমার দিকে তাকা, কথা চলতেছে আর বৃদ্ধা মহিলার গাঁঠি আমার নবীর মাথা। চলো মা চলো। গন্তব্যস্থানে যাইবার পরে বুড়ি ডাক দিছে তার নাতিরে, উসাইল বিন মালিক ছিল তার নাম। এ উসাইল নিচে আয়। হে বুড়ি, হে বুড়ি। কি? যার ভয়ে আমরা গর্তে পালাইছি, এই মক্কার থেকে 7 কিলোমিটার রাস্তায় এসে তারে সাথে নিয়ে আসছস আমাকে ডাকতে, তোর গালের সল ফাড়াই ফেলবো। বুড়ি বলে, কস কি? হ্যাঁ, যে মোহাম্মদের ভয় পালাইয়া পাহাড়ের গুহায় আশ্রয় দিছি, ওই মোহাম্মদ দিয়ে তোর গাঠি লইয়েছি। বুড়ি নবীর চেহারার দিকে একবার তাকায় আর একবার গাঠির দিকে তাকায়, তাকায় বলে, নাতি রে এই লোকটা যদি মোহাম্মদ হয়ে থাকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী এই লোকটাই হবে।
আমার তালবেলিম বাবাজিরে এবার আওয়াজ দিও, এবার একটা আওয়াজ দিও, নবীর পরে নবী নাই। সংসদে একটা আইন চাই, সারা বাংলায় শুনতে চাই, নবীর পরে নবী নাই। নবীর সিরাতুন নবী কাকে বলে? ওই বৃদ্ধা মহিলা জোরে জোরে ডাকতাছে আর বলতাছে নিচে আয়। কয় কে? দেরি করিস না। এই লোকটাই যদি মুহাম্মদ হয়, তার সিরাতটা যদি এত সুন্দর হয়, না জানি তার চরিত্রটা কত সুন্দর। বুড়ি সহ তার ফ্যামিলিতে 81 জন ফ্যামিলি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওই চরিত্রবান নবীর যদি কেউ লুচ্চা কইয়া গালি দেয়, এই যে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরে কি বলে জানো? নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল। আস্তে নাউজুবিল্লাহ বলে বোবা হয়ে মরবা, মরার আগে। এই গোলাম আহমদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠী কি কয় জানো? নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল, এই জন্য মুহাম্মদ তার নবুয়তির পরিপূর্ণতা পায় নাই। এই জন্য মুহাম্মদ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবুয়তি দিয়ে গেছে। দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনতে চাই, আমার নবীর পরে কোন নবী নাই। যদি কেউ মিথ্যা নবী দাবি করে, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখেন। আল্লাহ সিরাত সম্মেলনে বসে রাত 12:30টার সময় তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, যাদের চোখের পানিগুলা পড়ছে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলোকে আলেম বানিয়ে দাও। মুনাজাতের আগ পর্যন্ত কেউ ময়দান থেকে উঠবেন না, ইনশাল্লাহ বলেন। উঠবেন না তো? এক ভাই উঠা দিছিল, বয়ে পড়ছে। বাদশা আমার এমনি লুঙ্গি দিয়ে টাইনে বসে বলেন তো আল্লাহু আকবার। শুধু আমাদের খেদমতে একটা আরজ শুনতে চাই আপনাদের সামনে। এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন প্রতি বছর হোক, আপনারা চান না? সবাই চান? কে কে চান দেখে আল্লাহকে হাত উঠে দেখেন। আল্লাহ আপনাকে কবুল করেন। আজকে যদি বৃষ্টি না হইতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময়, এখানে লোকে লোকারণ্য হয়ে যেত, এখানে লোক ধরতো না। আর আমি শুনতে পাইলাম এলাকার ইমাম সাহেবরা অনেকে জানেই না যে আজকে মাহফিল। আবার কিছু আল্লাহর ওলিও আছে, হারা জানার পরেও না জানার ভান করে। কথা কন না কেন? আছে না? তবে আমার বিশ্বাস, মুজিবুর রহমান চাটগামি যদি আবুল কালাম আজাদের মতো, মাজারুল রাশিদের মতো যদি মর্দে মুজাহিদরা এই সম্মেলনটা চালিয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই মাঠে চলবে ইনশাআল্লাহ। এই সিরাত মাহফিলের দ্বারা যে বক্তাগুলার আপনারা পাইছেন, যাদেরকে 3 বছর 5 বছর 10 বছর তপস্যা করে পাওয়া যায় না কি মধ্যে, খালেদ সাইফুল্লাহ, ইলিয়াস রহমান জিহাদি পাওয়া সহজ। আমার লালবাগের প্রোগ্রাম শুইয়া পাগলের মতো দৌড়েছি, বাজার ইসলাম রাশিদের ফোন পাইয়া। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই সম্মেলনটা আজীবন চলুক ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন তো? ইনশাআল্লাহ বলেন তো? সবাই করবেন? শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই সম্মেলনের জন্য দোয়া করবেন। আপনার ভাইবেন না যে আমি টাহাটো চামু, অনেকে ভাবতেছে যে পকেট আবার খালি করে ভাড়া দিয়ে যাবো কি দিয়া। এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজবার ভিতরে কোনো কালেকশন নেই। হ্যাঁ, তাই তো আমি জানি। শুধু দোয়া করবেন ইনশাআল্লাহ বলেন। কিন্তু কালেকশন নাই, ঠিক আছে, উলামা একরামের হাত শক্ত করার দরকার আছে না নাই? আপনারা খুশুসি ভাবে যখন সিরাত মাহফিলের পোস্টার দেখবেন, আলেম উলামার হাতে গোপনে গোপনে মায়ের জন্য, বাবার জন্য দিয়ে যাবেন আগে, কিন্তু প্যান্ডেলে কোনো কালেকশন হবে না কোনোদিন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে করে আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, আমি চাইতেছিলাম আমাদের কলিজার টুকরা মর্দে মুজাহিদ, যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো মুহূর্তে মোকাবেলা করতে পারেন, আমাদের আজমি সাহেব 2 মিনিট কথা বলার পরে মোনাজাত হবে। এই বেড়ে, এ আল্লাহর ওলি, এ গেঞ্জি গায়,
লাল সাদা মিলাইয়া যাইও না। আল্লাহর ওলি কথা কইবে, এরপরে মুনাজাত হবে ইনশা। বসেন। আলহামদুলিল্লাহ, এই ভ্যান্ডা দিক আমি কথা বলা করবো না, শুধু ক্ষমা চাওয়ার জন্য আমি দাঁড়াইছি। এতক্ষণ পর্যন্ত আপনারা হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের বয়ানে